সাইফ উঠে বসলো, হাত ধুয়ে ভাত মেখে এক টুকরো মাংস দিয়ে অর্ধাঙ্গিনীর মুখের সামনে ধরলো। নিশাত অবাক হলো না, এটাই হয়ে আসছে বিগত দিনে। সে বিনা বাক্যে হাঁ করে ভাত মুখে পুড়ে নিয়ে চিবোতে শুরু করলো। সাইফ নিজেও খেলো, অর্ধাঙ্গিনীকেও খাইয়ে দিল। নিশাত খেয়াল করলো সাইফ আজকে অতিরিক্ত গম্ভীর। নিশাত সবকিছু গোছগাছ শেষ করে রুমে এসে দেখলো রুম খালি। সাইফ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার আকাশের দিকে। নিশাত তার কাঁধে হাত রেখে অস্থির হয়ে বলল, কি হয়েছে বলো তো? এমন চিহ্নিত লাগছে কেন? বলো আমাকে, কি হয়েছে তোমার? সাইফ পেছন ফিরে তাকালো অর্ধাঙ্গিনীর মুখের দিকে। মেয়েটির মুখখানা দুহাতের আগলায় তুলে চোখে চোখ রেখে বলল, তুমি আমার সাথে খুশি আছো নিশু? নিশাতের অস্থিরতা বাড়ল। হঠাৎ এসব কেন জিজ্ঞেস করছো? কি হয়েছে বলো তো? আমার মনে হচ্ছে আমি তোমাকে সুখে রাখতে পারছি না, তোমার বাবার মতো স্বচ্ছ জীবন দিতে পারছি না। তোমার এখানে কষ্ট হচ্ছে, তাই না? নিশাত এবার বুঝতে পারছে সাইফ কেন এসব বলছে। সে দুহাতে জড়িয়ে ধরল সাইফকে, সাইফের কপালে চুমু এঁকে দিল। অর্ধাঙ্গিনীর স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেলল সাইফ। নিশাত পরপর কয়েকটি চুমু দিল গালে, কপালে। ফিসফিস করে বলল, এটা আমার সংসার, তাই মনের মতো গুছিয়ে রাখার চেষ্টা করছি। এতে কষ্টের কি আছে? বিশ্বাস করো, আমি তোমার কাছে ভালো আছি। তোমার বুকে মাথা রেখে ঘুমানোর মতো শান্তি আর পৃথিবীতে নেই। আই লাভ ইউ। গালে আলতো চুমু খেয়ে বলল মেয়েটি। সাইফ চোখ খুলে তাকালো, মেয়েটিকে চট করে কোলে তুলে পা বাড়ালো রোমের দিকে। নিউ ইয়র্কে আজকের সকালটা একদম বোরিং। না আছে পাখির কিচিরমিচির শব্দ, না আছে মাটির গন্ধ, কেমন গুমোট ভাব। তাহিরার জীবনে এমন সকাল আসেনি। দেশের মতো আজানের ধ্বনি শোনা যাচ্ছে না। তাইসিরের হাত পা নিজের উপর থেকে সরিয়ে উঠে বসল সে। গতকাল অনেক রাতে ঘুমিয়েছে, ভালোই লাগছিল অলিভিয়াদের সাথে গল্প করতে। অনেক মজা করেছে রাতে। তারপর তাইসিরের বিখ্যাত ধমক খেয়ে সুরসুর করে রোমে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। কটা বাজে দেখতে দেয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 9টার ঘরে। ফজরের আজান শুনতে না পারায় আজকে ফজরের সালাত ও আদায় করতে পারেনি। পেটের মধ্যে খিদায় গুড়গুড় করছে। উঠে ফ্রেশ হয়ে নিচে নামলো সে। সোজা গিয়ে ঢুকলো কিচেনে। গতকাল রাতে অলিভিয়ার সাথে কফি করতে এসেছিল দরুন, খুঁজে পেতে সময় লাগেনি। ফ্রিজ হাতড়ে অনেক কিছুই পেল। তাহিরা ভাবলো ঝটপট কি করা যায় খাবার জন্য। ফ্রিজ থেকে গরুর মাংস নামিয়ে ভিজিয়ে রেখে নিজের জন্য নুডলস রান্না করতে শুরু করলো। রান্না শেষ করে লিভিং রুমের সোফায় বসে টিভি দেখতে দেখতে খেতে লাগলো। একটুও ভালো লাগছে না এখানে, মন যাচ্ছে এক ছুটে দেশে চলে যেতে। খাওয়া শেষ করে তাইসিরের জন্য রান্না করতে শুরু করলো। কোমরে ওড়না পেঁচিয়ে বেঁধে বেসিনে এঁটো বাসন ধুয়ে একে একে সবকিছু গুছিয়ে রাখছে। তাহিরা অবাক হয়ে দেখলো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে তাইসির। পুরুষ মানুষ যে এত সুন্দর করে সংসার গুছিয়ে রাখতে পারে জানা ছিল না মেয়েটির। দরজার সাথে ঠেস দিয়ে দেখে চলেছে তাইসির। তাহিরা উঠে আসার কিছুক্ষণ পরেই ঘুম ভেঙে গিয়েছিল তার। সে থেকেই একই স্থানে দাঁড়িয়ে দেখে চলেছে প্রিয়সীকে। দৃষ্টি তার মেয়েটির উন্মুক্ত ঘাড়ে। ফাঁকা ঢোক গেলে সে। এই মেয়েটিকে দেখলেই তার কেমন যেন লাগে, শিহরণ জাগে, যেটা আর কোনোদিন কারো প্রতি জাগেনি। বড় বড় পা ফেলে এগিয়ে গেল তাহিরার নিকটে। মুখ ডুবিয়ে দিল মেয়েটির ঘাড়ে। সূক্ষ্ম ব্যথা অনুভব করতে মৃদু চেঁচিয়ে উঠল তাহিরা। মেয়েটিকে তার বুকের সাথে চেপে ধরেই ঘোর লাগা কণ্ঠে বলে। তাহিরা শুকনো ঢোক গিলে। লোকটি কখন আসলেও টের পেল না সে। হাঁসফাঁস করলো মেয়েটা, কাপা কাপা গলায় বলে ওঠে, কাজ করছি তো, ছাড়ুন প্লিজ। তাইসির ছাড়ে না। নিজের হাতখানা গলিয়ে দিল মেয়েটির কামিজ ভেদ করে। কেঁপে উঠল তাহিরা, সরিয়ে দিতে চাইল তাইসিরকে। তাইসির নড়ে না বিন্দু মাত্র, বরং নিজের কাছে অটল। লজ্জায় গুটিয়ে গেল তাহিরা। তাইসির নিজের হাত দুটো মেয়েটির জামার ভেতর থেকেই পিঠে রাখলো। হাতে চাপ প্রয়োগ করে কাছে টেনে এনে অসহায়ত্ব ঢেলে নেশাত্মক গলায় বলল, মাসে কতদিন থাকে তোমার পিরিয়ড? এতদিন লাগে? আর কতদিন ওয়েট করতে হবে সুইটহার্ট? আমার থেকে দূরে থাকতে এইসবে মিথ্যা কথা বলছে না তো? কেমন অদ্ভুত অসহায়ের মতো শোনায় কথাখানা। তাহিরা হতবাক হয়ে তাকালো তাইসিরের দিকে। লোকটি কেমন অস্বাভাবিক নিঃশ্বাস নিয়েছেন। এই ঠান্ডার মধ্যেও বিন্দু বিন্দু ঘাম তার কপালে। পরনে শুধু ট্রাউজার, উন্মুক্ত বুকে নজর পড়তেই থমকে গেল সে। চট করে চোখ নামিয়ে নিল মেয়েটি তাইসিরের ঘন কালো লোমশযুক্ত বুক হতে। তারপর কিছুটা অস্থির গলায় মিনমিন করে বলল, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? শরীর খারাপ লাগছে?
আকস্মিক কাটার ন্যায় মেয়েটির মুখের পুলি আটকে গেল গলায়। আটকে যেতে বাধ্য করেছে তাইসিরের উগ্র আচরণে। তাইসির মেয়েটির কোমরে গুজে রাখা ওড়নাটি টেনে টুনে খুলে ফেলে দিল ফ্লোরে। চমকে উঠে ভীত হয়ে পড়ে তাহিরা। কিছুক্ষণ আগেও কত শান্ত হয়ে ঘুমিয়ে থাকতে দেখলো, কি হলো হঠাৎ, এমন করছে কেন? তাইসির মেয়েটির ওড়নাটি ফেলে দিয়ে নিজের বুকের সাথে মেয়েটির পিঠ ঠেকিয়ে জড়িয়ে ধরে মুখ গুজে দিল মেয়েটির গ্রীবাদেশে। অধৈর্য ভঙ্গিতে টুকরো টুকরো চুমুতে সিক্ত করে তুলল গ্রীবাদেশ। শিরশির করে উঠল তাহিরার গোটা তনুময়। রন্ধে রন্ধে ছড়িয়ে পড়ল অবাধ্য অনুরক্তি। কেমন শক্ত হয়ে দাঁড়িয়ে কাপা গলায় বলে ওঠে, সকাল সকাল কি হলো আপনার? এমন পাগলামি করছেন কেন? তাইসির থেমে গেল, মুখ তুলে তাহিরাকে নিজের দিকে ঘুরিয়ে ফেলল। কোনো বার্তা ছাড়াই নিজের ওষ্ঠদয় ডুবিয়ে দিল মেয়েটির ওষ্ঠপুটে। পুরুষালী স্পর্শ ছড়িয়ে পড়ল শরীর জুড়ে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তাহিরা। শিউরে উঠে সে, ছোট্ট শরীরখানা কেমন ঠকঠক করে কাঁপছে। বারবার করিয়ে ওঠে তাইসিরের স্পর্শে। তাইসির কিভাবে যেন দুম করে ছেড়ে দিল মেয়েটার ওষ্ঠদয়। ছাড়া পেতে রীতিমতো হাঁপাতে লাগলো তাহিরা। তাইসিরের মতিগতি কিছুই বুঝতে পারছে না সে। তাইসির এক হাত মেয়েটির মাথার পেছনে ধরে টেনে এনে নিজের কপালের সাথে ঠেকিয়ে রাখলো। অস্বাভাবিক নিঃশ্বাস নিয়েছে সে, কণ্ঠে মাদকতা ছড়িয়ে বলল, আর কতদিন ওয়েট করতে হবে সুইট হার্ট? অ্যান্সার মি। পুড়ে যাচ্ছি আমি, তোমাকে পাওয়ার তীব্রতা পুড়িয়ে দিচ্ছে আমাকে। প্লিজ নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে নাও আমাকে। তাহিরা চোখ খিচে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর কেমন অশান্ত অশান্ত লাগলো। তাইসিরের কণ্ঠে অসহায়ত্ব আছে, কেমন অনুরোধ করছে এমন তাকে পাওয়ার জন্য। নিজেদের তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ছে একে অপরের মুখশ্রীতে। তাহিরার শিরদাঁড়া দিয়ে গড়িয়ে নামতে লাগলো কলকলে স্রোত। অধৈর্য তাইসির শক্ত হাতে এক ঝটকায় ঠেলে নিজের থেকে সরিয়ে দিল তাহিরাকে। আকস্মিক এহেন কাণ্ডে চমকে ওঠে তাহিরা। ফট করে হতবাক চোখ মেলে তাকালো তাইসিরের মুখের দিকে। তাকাতেই ভীত হয়ে দুপা পিছিয়ে গেল। তাইসিরের ধূসর রঙের চোখজোড়া লাল হয়ে আছে, ফর্সা মুখশ্রী থমথমে, চোখে থাকে পাওয়ার তীব্রতা। ইচ্ছে করে পোড়াচ্ছ আমায়, রেহে পেতে চাও আমার থেকে। তুমি চাও না আমি ছুঁই? ভালো লাগে না আমার সংস্পর্শ? ওকে ফাইন, আর স্পর্শ করবো না তোমাকে, কাছেও আসবো না। হতবুদ্ধির তাহিরা কি বলছিল কি? সে কি কখনো বলেছে তাকে ওর কাছে খারাপ লাগে, রেহাই পেতে চায়? আসলে দোষ তারই। আজ এক সপ্তাহে তাইসিরের আহ্বান বারবার ফিরিয়ে দিয়েছে। সাময়িক ছুটিতে ছিল ঠিকই, তবে সুস্থ হয়েছে কয়েকদিন হয়েও গেছে। তারপরও সেই অজুহাতেই ফিরিয়ে দিয়েছে তাইসিরকে। মেয়েটির নীরবতা কষ্ট দিল তাইসিরকে। মেয়েটি কেন বোঝে না তাকে পাওয়ার জন্য কতটা ব্যাকুল সে? কেন বোঝে না মেয়েটিকে নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে নেবার জন্য কতটা যন্ত্রণা বয়ে ছটফট করছে সে? নিঃশব্দে বেরিয়ে যেতে চাইলেও তাইসির পা বাড়াতেই হাতে টান অনুভব করে। সহসায় ঘাড় ঘুরিয়ে তাকায়। তাহিরা মাথা নিচু করে হাতের কবজি ধরে রেখেছে তার। ভ্রু বাঁকিয়ে তাকিয়ে রইল তাইসির। তাহিরা মাথা গলার ভাঁজে ঢুকিয়ে মিনমিনে গলায় আমতামতা করে শুধালো, আমি আমি ওকে তোতলাতে দেখে ভ্রু বাঁকায় তাইসির। আমি কি? তাহিরা নিশ্চুপ, কিভাবে বলবে বুঝতে পারছে না। তাইসিরকে রাগ করে চলে যেতে দেখে গিলটি ফিল হলো। নিজের প্রতি তাহিরার রাগ হলো। তাইসিরের রাগ ভাঙাতে চায় সে, তবে সাহস হচ্ছে না তার। তাইসির কপালে ভাঁজ করে তাকিয়ে রইল। মেয়েটির মতিগতি বোঝার চেষ্টায় সে। ফাঁকা ঢোক গিলে মরুভূমির ন্যায় শুকিয়ে যাওয়া গলাটা ভেজালো তাহিরা। চক্ষু যুগল খিচিয়ে বন্ধ করে মিনমিনিয়ে গলায় বলে উঠল, আমি পড়তে চাই আপনার সাথে। ব্যাস, সব নিস্তব্ধ। সামনের ব্যক্তির থেকে কোনো রেসপন্স পাওয়া গেল না। ধীরে ধীরে টিপ টিপ করে ডাগর ডাগর আঁখি মেলে তাহিরা তাকালো মাথা উঁচিয়ে। শান্ত গভীর চোখে তাকিয়ে আছে তাইসির। তাহিরা ফের মাথা নুইয়ে ফেললো। তাইসির বোধহয় শব্দহীন হাসল। তাহিরার মুখ থেকে এই কথাখানা ঠিক কতটা প্রশান্তি তার রন্ধে রন্ধে ছড়িয়েছে মেয়েটি কি তা জানে? জানে না। ঠোঁট কামড়ে শব্দহীন হাসল সে। তবে কাচুমাচু করে সম্মুখে দাঁড়িয়ে থাকা তাহিরার নজরে এলো না তা। তাইসির ব্যস্ত হাত বাড়িয়ে মেয়েটির পেছনের জ্বলন্ত চুলাটি বন্ধ করে দিয়ে এক ঝটকায় কাঁধে তুলে নিল মেয়েটিকে। অমনি হাত খোপায় লম্বা চুলগুলো বাঁধন ছিঁড়ে হেলে দুলে তাইসিরের পিঠ বেয়ে গড়িয়ে পড়ে তার হাঁটু মুড়ে। বাদুরের ন্যায় ঝুলে থাকে তাহিরা। বড় বড় পায়ে নিজের রুমে ঢুকে পায়ের সাহায্যে ধরম করে আটকে দিল দরজাখানা। আস্তে করে বেরিয়ে শুইয়ে দিল তার নারীকে।
পলকহীন তাকিয়ে রইল প্রেয়সীর ভীতি মুখশ্রীতে। সে ঝুঁকে মেয়েটির মসৃণ গালদয়ে ঠোঁট ছুঁয়ে দিল, এপাশ ওপাশ করে গভীর স্পর্শ এঁটে দিল মেয়েটির মসৃণ গালদয়ে। তাইসির অনুভব করে মেয়েটির ছোট্ট শরীরখানা কাঁপছে। মেয়েটির ঘাড় থেকে মাথাটা উঠিয়ে তাকালো। তার ভীতু নারীর মুখখানা এতটুকু হয়ে আছে, লজ্জায় রক্তিম চেহারায় ভয় স্পষ্ট। তাইসির পুনরায় ঝুঁকে মেয়েটির কপালে চুমু খেয়ে ভারীক্ষে গলায় শুধালো। এখনো এত ভয়? তাহিরার থেকে কোনো সাড়া এলো না। অনুভূতির তাণ্ডবে তার সবকিছুই জট পাকিয়ে যাচ্ছে। তাইসির বসে নেই উত্তরের অপেক্ষায়। পুরুষালী খসখসে শুষ্ক অষ্টদয়ের অস্তিত্ব নিজের অষ্টদয়ে অনুভব করতেই কেঁপে উঠল তাহিরা। তাইসির অষ্টদয় সংঘর্ষে পিষ্ট করতে করতে মেয়েটির জামার পেছনের চেনটি একটারিয়ে খুলে ফেলল। কাঁধ থেকে জামা টেনে উন্মুক্ত করে দিল প্রেয়সীর বাহু। লজ্জায় আড়ষ্ট হয়ে মিয়ে গেল তাহিরা। তাইসিরের ঠোঁটের অস্তিত্ব বিচরণ করছে তার কাঁধে বক্ষ বিভাজে। দরজা বন্ধ, জানালা পর্দায় আবৃত থাকলেও ড্রিম লাইটে টিমটিমে আলো ছড়িয়ে আছে কক্ষ জুড়ে। ছটফট করতে লাগলো তাহিরা। এক পর্যায়ে বিরক্ত হলো তাইসির। মুখ তুলে চাইলে দৃশ্যমান হয় প্রেয়সীর লজ্জায় আড়ষ্ট মুখ। সে পাত্তা দিল না মেয়েটির লজ্জা, ভ্রু বাঁকিয়ে শুধালো। হোয়াট হ্যাপেন্ড? আলোটা নিভিয়ে দিন প্লিজ। কম্পিত গলায় আকুতি জানাচ্ছে তাহিরা। তাইসির শুনল বাধ্য স্বামীর মতো বেডসাইড টেবিলের ল্যাম্পটি হাতের চাপে বন্ধ করে দিল। পুরোপুরি অন্ধকার না হলেও ঝাপসা চারপাশ। নিজের ভর ছেড়ে দিয়ে মেয়েটির কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ওকে, আর ইউ রেডি? নিরুত্তর তাহিরা ভীত সন্ত্রস্ত হয়ে জমে আছে। তাইসির ওষ্ঠ ছোঁয়ায় তার কপালে পুনরায় ফিসফিস করে বলে, ভয় নেই সুইটহার্ট, I'll be the gentle husband. একটু কষ্ট দেব না তোমায় ভীতু ফুল। তারপর আর কোনো কথা হলো না। তার ব্যক্তিগত নারীর তার ফুলের দেহখানা আবদ্ধ করে ফেলল সুঠাম দেহের আবর্তনে। নিজস্ব দাপটের অস্তিত্ব বিচরণ করল প্রেয়সীর ছোট্ট দেহ জুড়ে। স্পর্শ কাতর স্পর্শে কুড়িয়ে ওঠে তাহিরা। দম বন্ধ হয়ে আসে তার। অচেতন চিত্তে তাহিরা ঠেলে সরিয়ে দিতে চাইল নিজের উপর আধিপত্য উন্মুক্ত সুঠাম দেহটাকে। তার নাজুক শক্তি হার মানে বদমান পুরুষটির কাছে। নেতিয়ে পড়ে সে অস্পষ্ট গোগানির সাথে মুখ চিরে বেরিয়ে আসে ছোট্ট বাক্য, আপনি বড্ড নির্দয়, বেপরোয়া তাইসির সাফান। তৎক্ষণাৎ ঘনত্ব শ্বাসে জড়িয়ে আসা ভরাট পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে দেয়াল ঘেঁষে। বেসামালি আমিটাকে তুমি সামলে নিও সুইটহার্ট। গতকাল রাত থেকে তীব্র জ্বরে ভুগছে যারা। মোটা কম্বল গায়ে জড়িয়ে নিস্তেজ হয়ে শুয়ে আছে। এক রাতের মধ্যে মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। তাজিন চিন্তিত হয়ে তাকিয়ে আছে থার্মোমিটারের দিকে। 102 ডিগ্রি জ্বর। গতকাল রাতের থেকে একটু কমেছে। যারার কপাল থেকে শুভ্র কাপড় দিয়ে পুনরায় ভেজালো বাটি ভর্তি পানির মধ্যে। তাজিন যারার উত্তপ্ত ললাটে চুমু খেয়ে আস্তে করে ডাকল, তারার আম্মু। পরিচিত কণ্ঠস্বর কর্ণে পৌঁছতেই টিপ টিপ করে চোখ মেলে চাইল যারা। ঝাপসা চোখে দৃশ্যমান হলো তাজিনের চিন্তিত ভাবুক মুখ। যারা ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে নিল। প্রিয়তমার এহেন কাণ্ডে ঠোঁট কামড়ে হাসে তাজিন। নাটকীয় গলায় শুধালো, মাত্র এক সপ্তাহে এই অবস্থা? বাকি জীবনটা তোমায় কি যে দুর্বিষহ কাটবে ঢের বুঝতে পারছি। একদিন বিরিয়ানি খেয়ে এক সপ্তাহ উপোস হয়ে থাকতে হবে। যারা চোখ পাকিয়ে তাকালো নিস্তেজ গলায় কটমট করে বলে উঠল, চুপ করুন অশুভহিতর পুরুষ, শব্দ সাবধান। এখন আমার এই অসুখের দায়কে নিবে? আমি আমি আবার কি করলাম? অবাক হওয়ার ভান করে বলে ওঠে তাজিন। তেতে ওঠে যারা। সময় অসময় গোসল করান, যারা আমার হবে না তো কি পাশের বাসার ভাবির হবে? তাজিন নিজের দুগালে মৃদু চর মারতে মারতে বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কি বলো বউ? তুমি থাকতে ভাবির কাছে যাব কোন দুঃখে? বাই দ্য ওয়ে, সময় অসময়ে গোসল কেন করো? থতমত চিত দিয়ে তাকিয়ে আছে যারা। রাগের মাথায় কি থেকে কি বলে ফেলেছে কি যেন ভেবে জ্বলে উঠে যারা। খ্যাপা বাঘিনীর মতো বলে উঠল, এই কি বললেন আপনি? আমি থাকতে ভাবির কাছে যান না, তার মানে আমি না থাকলে যান? আমি আসার আগেও যেতেন। তাজ্জব মনে গেল তাজিন। সে বলল কি আর তার বউ বুঝল কি? ভরকানো দৃষ্টিতে তাকিয়ে রইল যারার দিকে। বেচারা অবাকের ঠেলায় কথা আওলা ঝাওলা হয়ে গলায় আটকে গেছে। যারা ওকে চুপ করে থাকতে দেখে দাঁতের দাঁত পিষল। নিস্তেজ শরীরখানা টেনে টুনে উঠে বসলো। ক্রুদ্ধ কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, কবে থেকে চলছে এইসব? কোন ভাবি? নাম কি তার? থাকবো না আমি এখানে। এখনই আবুর সাথে চলে যাব। এখনই তাকে ডাকছি। আবু। ব্যাস
আর কিছু বলার আগেই যারার মুখ চেপে ধরে তাজিন। সে ঢের বুঝতে পারছে জ্বরের ঘোরে আবুল তাবুল বকছে, ওভার রিয়েক্ট করছে। যারা বাবা মা মেয়েকে দেখতে এসেছে সকালে, তার পরিবারের সাথে বসে আছে লিভিং রুমে। যদি তারা এসব কথা শুনে তার মান সম্মান থাকবে? চলে যাবে না? যারা উ উ করে চিল্লাতে আর চাচ্ছে। তাজিন অসহায় মুখবিবর করে বলে ওঠে, আমি আমার বউ ছাড়া কারো বউ চিনি না। ভাবি তো দূরের কথা, ভাবির স্বামীকেও চিনি না। দয়া করে বউ থাক চুপ বউ, দয়া করে চুপ থাকো বউ। মান সম্মানের 12টা বাজাস না। বিশ্বাস কর বউ, সত্যি বলছি, একবারে 6 সত্যি। যারা করলে তাজিন ছেড়ে দিল। ছাড়া পেতেই জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে যারা। রাগী কণ্ঠে বলল, মেরে ফেলতে চাইছিলেন ভাবির কাছে যাওয়ার জন্য? কোন ফাঁসাতে পড়লো তাজিন? সে তো কথার কথা বলেছিল, হয়ে গেল উল্টো। জ্বরে কাঁপছে যারার শরীর, চোখের পানি জলজল করছে। তাজিনের বড় মায়া জাগলো বউয়ের জন্য, তার পাগলামের জন্য। চঞ্চল মেয়েটি এমন বেড়ে শুয়ে আছে। তবে যারার এই রূপে অবাক তাজিন। যারা শান্তশিষ্ট মেয়ে, সবসময় ঠান্ডা স্বরেই কথা বলে, এভাবে রেগে মেগে যেতে দেখিয়ে বেশ অবাক সে। তাজিন জড়িয়ে ধরল মেয়েটিকে, মাথায় চুমু দিয়ে বলল, মাফ করো বউ, আমার ঘাট হয়েছে। ভাবি নামক প্যারার নাম তুলে আমার বউ ছাড়া কারো বউয়ের দরকার নেই। তাইসিরের বুকে মাথা রেখে নিস্তেজ হয়ে শুয়ে আছে তাহিরা। দুজনেরই শরীর চাদরে আবৃত। তাইসিরের হাতের বিচরণ তার চুলের ভাঁজে, আলতো হাত বুলিয়ে দিচ্ছে চুলের ভাঁজে। তাহিরার চোখের কোণে এখনো পানি চিকচিক করছে। তাইসির উঠে বসলো, আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল মেয়েটির কপালে। চোখ বন্ধ করে দিল তাহিরা। অমনি চোখ ফেটে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। তাইসির ঠোঁট দিয়ে শুষে নিল সেই জল। কাঁপলো তাহিরা। তাইসির শান্ত গলায় শোধালো, উঠতে হবে না, রেস্ট করো। 5 মিনিটের মধ্যে আসছি আমি। চোখ খুলে তাকালো তাহিরা। দৃষ্টি মিলল একজোড়া গভীর শীতল দৃষ্টিতে। ওই দৃষ্টিতে তাকিয়ে থাকার সাহস হয় তাহিরার, তাই চট করে চোখ নামিয়ে নিল। সময় নিয়ে মিনমিনে গলায় শোধালো, ফ্রেশ হব না? উঠতে উঠতে উত্তর দিল তাইসির। তাহিরা নিশ্চুপ শুয়ে রইল, শরীরও সায় দিল না উঠতে। তাইসির কিচেনে গিয়ে বেশ অভিজ্ঞতার সহিত তাহিরার অসম্পূর্ণ রান্নাটা শেষ করলো। কিছু ফল কেটে ফ্রুট সালাদ করলো, সব ডাইনিং টেবিলে গুছিয়ে রেখে রুমে ফিরে আসলো। বিছানা খালি এবং পরিপাটি। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে ঘাড় ঘুরিয়ে চাইল। চোখজোড়া আটকে গেল প্রেয়সীর ভেজা মুখশ্রীতে। পরনে কালো কামিজ, কালো পাজামা, ওনাটি সুন্দর করে মাথায় পেঁচিয়ে রাখা। লম্বা খোলা চুলগুলো থেকে টুপটুপ করে গড়িয়ে পড়ে পানি। পিঠের জামার অনেকটা অংশ ভিজে চুপচুপে হয়ে গেছে। মেয়েটির এই একটা বদ অভ্যাস, চুল মুছবে না। তাইসির এগিয়ে গেল তাহিরার কাছে। মাথা নিচু করে হাঁসফাঁস করছে তাহিরা। লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না সে। তাইসির ওর শরীরে পেঁচিয়ে রাখা ওনাটি টেনে নিজের হাতের মুঠোয় নিয়ে কোলে তুলে নিল মেয়েটিকে। হকচকায় তাহিরা। নিজের ব্যালেন্স ঠিক রাখতে তাইসিরের গলা জড়িয়ে ধরল। তাইসির ওকে বেরিয়ে বসিয়ে টাওয়াল এনে আলতো চেপে চেপে চুলগুলো মুছে দিতে লাগলো। এতটাই পারফেক্টভাবে মুছে দিচ্ছে মনে হচ্ছে অনেক দিনের অভিজ্ঞ। তাইসির হাতের ওনা ফেলে দিল বেডের ওপর। টাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে গম্ভীর গলায় শুধালো, চুপচাপ এইভাবে বসে থাকো। রুমে বসে ওনা পরে প্যাকেট হওয়ার দরকার নেই। তাহিরা বসে রইল, তবে ওনাটা বুকে আড়াআড়ি করে দেয়া। ওনা ছাড়া সে অসম্ভব। চোখ বুলিয়ে রুমের আশেপাশে তাকিয়ে দেখছে। খুবই সুন্দর রুচিশীল গোছগাছ। বেডের পাশে তাইসিরের হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে থাকা একটি ছবি। তাহিরা এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে ছবিটির দিকে। তাহিরার নেত্র আটকে গেল বেড সাইড টেবিলের ওপর একটি কাপল ফটোতে। তাহিরা উঠে দাঁড়ালো, ধীর পায়ে গিয়ে হাত বাড়িয়ে তুলে নিল। অবাক চোখে তাকিয়ে রইল ফ্রেমে, যেখানে তাহিরা শাড়ি পরে দাঁড়িয়ে আছে বললে ভুল হবে। ফুল পাড়ার চেষ্টা করছে। এই শাড়ি, এই সাজ যেদিন তাইসিরের সাথে প্রথম দেখা হয়েছিল সেদিনের। ছবিটি দেখেই বোঝা যাচ্ছে তার অজান্তে সাইড থেকে তোলা। দরজা খোলার শব্দ পেয়ে ছবিটি জায়গায় রেখে দিল। আগের জায়গায় গিয়ে বসে পড়ল। মনের মধ্যে হাজারো প্রশ্ন থাকলেও চুপচাপ বসে রইল। এই মুহূর্তে এই বিষয়ে কথা বলতে ইচ্ছে করল না। মূলত তাহিরা লজ্জা পাচ্ছে তাইসিরের দিকে তাকাতে, বাক্যে বিনিময় করতে। না চাইতো তাহিরার চোখ পড়ল তাইসিরের দিকে। শুধু টাওয়াল জড়িয়ে আছে ফর্সা সুদর্শন সুঠামদেহী দেহটা থেকে ঢোক গিলে তাহিরা চোখ নামিয়ে নত মাথায় বসে রইল। তাইসির একটি কালো ট্রাউজার পরে ফিরে আসে তাহিরার কাছে। কোনো কথাবার্তা ছাড়াই মেয়েটির ছোট্ট দেহটাকে কোলে তুলে নিল। ছটফট করে উঠল তাহিরা। মৃত দৃষ্টিতে তাকিয়ে রিনিনে গলায় বলে, নামিয়ে দিন প্লিজ, আমি একাই যেতে পারবো।
তাইসির ছাড়ে না, দৃঢ় পায়ে এগিয়ে যাচ্ছে নিচে, গম্ভীর গলায় শোধায়। অভ্যাস করে নাও সুইটহার্ট, কেন এগুলো রোজ কন্টিনিউ হবে। সবটাই তো শুনলে, তবুও বলবে সাইব আমার বোনের যোগ্য নয়? তাছাড়া তোমাদের কি মনে হয় দাদাই যাচাই বাছাই ছাড়াই তার আদরের বোনকে তুলে দিয়েছে সাইফের হাতে? মির্জা পরিবারের সদস্যরা বসে আছে লিভিং রুমে। তাজিন এতক্ষণ ধরে বুঝিয়েছে সাইফ কতটা ভালোবাসে তার বোনকে, কবে থেকে ভালোবেসে আসে, কিভাবে নিজের ভালোবাসা লুকিয়ে রেখেছিল নিজের অবস্থানের জন্য, কিভাবে নিশাদের জেদে ওদের বিয়েটা হলো, সবটাই খুলে বলেছে। তাজিন শিওর তাইসির আগে থেকেই জানতো নিশাদের বিয়ের সম্পর্কে, নয়তো এতটা শান্তভাবে কোনো কিছু না জেনেই তুলে দিত না সাইফের হাতে। সবাই হতবাক হয়ে শুনে গেছে। নেহাল মির্জা এবার বলল, ওই অভাবের টানাপড়ার সংসারে কি শান্তি খুঁজে পায় আমার মেয়ে? কিভাবে কাটাবে সারা জীবন? তাজিন হাসে, মুস্কি হেসে বলে, ভালোবাসা চাচ্ছু, ভালোবাসা। তাকে বোঝার মতো সবটা দিয়ে ভালোবাসায় আগলে রাখার মানুষ রয়েছে সেখানে। আর অভাবের কথা বলছো, ও কি সারা জীবন এভাবে থাকবে? লেখাপড়া শেষ করে নিশ্চয়ই ভালো কোনো চাকরি করবে, খেয়ে পড়ে ভালো থাকলেই তো হলো। টাকাতেই অনেক টাকা থাকতে হবে কোথায় লেখা আছে? টাকাতেই যদি মানুষ সুখী হতো তাহলে ধনী পরিবারের মেয়েরা ডিভোর্সই হতো না। টাকাই জীবনের সব কিছু নয়, একটা সুন্দর শিক্ষা, স্বচ্ছ মনুষ্যত্ব, ভালো মন থাকা জরুরি। আচ্ছা তোমরা বলো তো, ও গরিব হওয়া ছাড়া আর কোনো প্রবলেম আছে? আমার বোনের কোন দিক থেকে অযোগ্য? শুধু টাকা দিয়েই মানুষকে বিচার করা যায়? টাকাই সব? নিউ ইয়র্ক রাতের শহরটাকে বড় বড় বিস্ময় দৃষ্টিতে দেখছে তাহিরা। চোখ ধাঁধানো সুন্দর রাতের শহরটাকে অসম্ভব ভালো লাগছে ওর কাছে। তাইসির রাতের শহরে ঘুরতে নিয়ে বেরিয়েছে তার প্রেয়সীকে, সাথে রয়েছে আহিল, আহসান, অলিভিয়ারা সবাই। তাহিরা ঘুরে ঘুরে সবকিছু মুগ্ধ চোখে দেখছে। আমাদের সাফিটা অনেক বদলে গেছে, তাই না ইহান? অলিভিয়ার কথায় ইহান আহিল তাকালো রোডের অপর সাইডে। তাহিরা সেলফি তুলতে ব্যস্ত। তাইসিরের এক হাতের মুঠোয় তাহিরার পায়ের হিল জুতো, অন্য হাতে কানে ফোন চেপে রাখা। পাশেই দাঁড়িয়ে কিছু খাচ্ছে তাহিরা। হাস্যোজ্জ্বল তাহিরা তাইসিরের বুকের কাছে শার্টে মৃদু টান দিতে তাইসির কপাল কুঁচকে তাকালো মেয়েটির দিকে। অমনি মেয়েটি নিজের দাঁত কেলিয়ে ঠাস ঠুস করে কয়েকটা সেলফি তুলল নিজেদের। সেলফি দেখে গাল ফোলায় তাহিরা। লম্বাটে তাইসিরের সাথে সেলফি তুলতে গিয়ে বলল এক জীবনে তাদের কাপল ফটো তোলা হবে না। সেলফিতে তাইসিরের মাথা পর্যন্ত আনতে গিয়ে বেচারির মাথা ছাড়া কিছুই উঠল না। এমনিতেই হাইটে তাইসিরের অর্ধেক, তার উপর আবার হিল খুলে রাখা, কি করে তুলবে কাপল ফটো? তাইসির শান্ত চোখে তাকালো তাহিরার ফুলিয়ে রাখা মুখের দিকে, কান থেকে নামিয়ে ফোনটি পকেটে পুরে নিল। তাহিরার হাত থেকে ফোনটি নিয়ে মেয়েটিকে মাটি থেকে কয়েক ইঞ্চি শূন্যে তুলে নিল, একদম নিজের বুকের সাথে মিশিয়ে। থমকায় ভরকায় তাহিরা, নেত্রমণি বড় বড় করে তাকালো তাইসিরের দিকে। তাইসির তার হাতের ফোনের স্ক্রিনে তাকাতে ইশারা করে মেয়েটিকে। তাহিরা তার হতবুদ্ধি নেত্রমণি ঘুরিয়ে চাইল। তাইসির সুন্দর করে তাদের কাপল ফটো তুলে নিল। তাহিরার ঘাড়ে গালে ঠোঁট ছোঁয়ালো এবং সেই অবস্থায়ও একটি ছবি তুলে নিল। তারপর অতি সন্তর্পণে নিচে নামিয়ে দিল মেয়েটিকে এবং পুনরায় ফোন বের করে কানে চাপলো। গম্ভীর মুখে পুনরায় কথা বলতে লাগলো। তাইসির পুরো ব্যাপারটা এতটাই ঠান্ডা এবং শান্ত নির্লিপ্ত ভঙ্গিতে করলো যেন খুব ছোট্ট স্বাভাবিক কিছু করেছে বা কিছু করেনি সে। তাহিরা এখনো স্তব্ধ হয়ে জমে আছে। কি হলো বুঝতে সময় লাগছে বেচারির। আহিলরা বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল ওদের দিকেই। ইহান ওদের থেকে চোখ ফিরিয়ে অলিভিয়ার কথার জবাবে বলে, ভুল বললে অলি, সাফির পরিবর্তন শুধু বউয়ের বেলায়। সে আগেও অন্তর্মুখী একরোখা কঠিন রোবট ছিল, এখনো আছে। তাইসিরের মুখভঙ্গি খুবই গম্ভীর, বেশ ভারী ভারী গলায় ইংরেজিতে কথা বলছে কারো সাথে, যার এক রতিও বলতো না তাহিরা। শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তাইসির ফোনে কথা বলা শেষ করে হাঁটু ভাঁজ করে বসলো তাহিরার পায়ের কাছে, হিলজোড়া মেয়েটির পায়ে পরিয়ে দিতে চাইল। এতক্ষণ হতবুদ্ধি নেত্রমণি তাইসিরের দিকেই ছিল তাহিরার। আকস্মিক তাইসিরের এহেন কাণ্ডে চমকে দুপা পিছিয়ে গেল। কাঁপা কাঁপা উত্তেজিত গলায় বলে উঠল, কি করছেন? উঠুন, উঠে দাঁড়ান প্লিজ। আমি আপা। চুপচাপ দাঁড়িয়ে থাকো, নয়তো এখানেই ফেলে চলে যাব। স্টুপিড।
তাহিরার কথা শেষ করার পূর্বে গম্ভীর ভারী কণ্ঠে ধমকে ওঠে তাইসির। চমকায় তাহিরা, চোখ টলমলো করে উঠল তার। তাইসিরের কথা আর কাজের বড় অমিল। এ যে কত কেয়ারিং করে জুতো পরিয়ে দিচ্ছে, কতটা রোমান্টিকতার ব্যাপার স্যাপার। কণ্ঠস্বর দেখো, মনে হচ্ছে আগুনের দলা ছুলে মারল। তাইসির মেয়েটির নাজুক মসৃণ পায়ে খুব যত্ন করে জুতো জোড়া পরিয়ে দিল। তাহিরা অভিমান করে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল, অথচ তার হৃদয় জুড়ে আনন্দের আন্দোলনের কম্পন শুরু হয়ে গিয়েছে। তাইসির উঠে দাঁড়ালো, তার দৃঢ় হাতের বন্ধনে আবদ্ধ করে ফেলল মেয়েটির নাজুক হাতখানা এবং গম্ভীর দৃঢ় পদচরণে এগিয়ে যেতে থাকে রাস্তার ওপারে। ওরা কাছে আসতেই অলিভিয়া বলে ওঠে, রোমান্সে ভাতা পড়বে দেখে রাতেই বাসা থেকে তাড়িয়ে দিলি? তা সারা রাতেও বুঝি মন ভরেনি? ঘুরতে এসেছিস নাকি হানিমুনে? এমন চিপকে আছিস কেন? বেচারিকে একটু দেখতে দে, রোমান্স বাসায় ফিরে করিস। তাইসির রাগ করলো নাকি বিরক্ত হলো তার ভাবমূর্তি দেখে ঠিক বোঝা যাচ্ছে না, তবে তাহিরার মনে হচ্ছে মাটি ফাঁক করে ঢুকে যেতে পারলে ভালো হতো। আহিল ইহানরা তাইসিরের বন্ধু হলেও তার তো বড় ভাইয়ের মতো, তাদের সামনে এ ধরনের কথাবার্তা বড্ড অস্বস্তিকর। তাহিরা আর চোখে চাইল তাইসিরের দিকে, যে আহিলের সাথে কিছু একটা বলছে। তার হাতটি এখনো তাইসিরের হাতের মুঠোয়। তারপর ওকে একটু অলিভিয়ার সাথে থাকতে বলে ওপাশে চলে গেল। তুমি খুবই ভাগ্যবতী নারী তাহিরা। অলিভিয়ার কথায় অবাক হয়ে তার দিকে তাকালো তাহিরা, চোখ দুটোতে তার প্রশ্নের মেলা। অলিভিয়া পুনরায় বলে উঠল, খুব ভাগ্যবতী দেখেই সাফির মতন একজন মানুষকে স্বামী হিসেবে পেয়েছো। আমরা তো ওকে চিনি, ও যতই গম্ভীর রকচটা হোক না কেন, মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে কিন্তু ও অপূর্ব। তুমি জানো কলেজ ভার্সিটির লাইফে কত মেয়ে ওকে পাওয়ার জন্য কতটা পাগলামি করেছে, কিন্তু ও বরাবরই মেয়েদের এড়িয়ে চলেছে। ওর লক্ষ্যে ছিল একটাই কেরিয়ার, গড়েও দেখিয়েছে। কারো সাপোর্ট ছাড়াই গড়েছে নিজের সাম্রাজ্য। কেরিয়ারের কখনো কোনো মেয়ে পছন্দ ছিল না, জীবনে প্রেম ছিল না, এগুলো লাইকই করতো না। আমরা যখন শুনেছি সাফি কাউকে বিয়ে করছে, তাও আবার জোর করে, খুবই বিস্ময় হয়েছিলাম আমরা। তুমি ভাবতে পারছো সেই একরোখা জেদি ছেলেটা তুমি বলতে পাগল? তাহিরা নিশ্চুপ শুনল সবটাই। সে জানে তাইসির তাকে ঠিক কতটা ভালোবাসে, উপলব্ধি করতে পারে সে তাইসিরের কেয়ারিং। ওই গম্ভীর গলায় ধমকের মধ্যেও প্রতি মুহূর্তে সে অনুভব করে ভালোবাসার পরিমাপ। লোকটি হাসতে, কথা বলতে কৃপণতা করলেও তাকে ভালোবাসতে 1 ইঞ্চিও কৃপণতা করে না। নারী হলো কাদার মতো নরম, আবার প্রয়োজনে লোহার চেয়েও শক্ত। তবে এরা একটু ভালোবাসা পেলেই সব পিছুটান, সব দুঃখ ভুলে যায়। তাহিরার এখনও চোখে ভাসে তাইসির কিভাবে তাকে বিয়ে করেছিল, কিভাবে জবরদস্তি করে প্রথমবার কাছে টেনেছিল। তবে এগুলো এখন আর কষ্ট দেয় না, ভেবে খারাপ লাগে না। তাইসিরের ভালোবাসায় বাধ্য করেছে সব ভুলতে। তাহিরা মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে রইল অদূরে আহিল আহসানের সাথে কথা বলা তাইসিরের দিকে। ফর্সা সুঠাম দেহে কালো শার্ট, কালো প্যান্টে অসম্ভব সুদর্শন লাগছে। অতি গম্ভীর তার মুখের বদনখানি। মুগ্ধ চোখে তাহিরা তাকিয়ে রইল তার অগ্নিপুরুষের দিকে। তাহিরা জানে বাহিরে তাইসিরের যতটা কঠোর গম্ভীর, তার কাছে গেলে ততটাই বেসামাল শীতল হয়ে যায়। তাহিরা মাঝে মাঝেই অবাক হয়, ভাবে তার মধ্যে কি এমন দেখলো যার জন্য এত বেপরোয়া হলো লোকটা। সে একদৃষ্টিতে তাকিয়ে থাকলো তাইসিরের দিকে, চোখ তার তাইসিরের তমাটে ঠোঁটে। গম্ভীর মুখে ঠোঁট নেড়ে নেড়ে কিছু বলছে। বাইরে ওই তমাটে ঠোঁটের বলিতে মানুষ ভয় পায়, আতঙ্কিত হয়, আর সেই ঠোঁটের বেফাস কথায় তাকে লজ্জায় কুঁকড়ে ফেলে। ওই টমাটের ঠোঁটের স্পর্শে তাকে পাগল করে দেয়। নিজ ভাবনায় নিজেই লজ্জায় লাল হয়ে গেল তাহিরা। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে ফেলল তাইসিরের ঠোঁট হতে, মাথা নিচু করে ফেলে লাজুক হাসে। সাইফের ছোট্ট বাসায় ড্রয়িং রুমে বসে আছে মির্জা পরিবার। যত যাই হোক, মির্জা বাড়ির আদরের মেয়ে সাইফের ছোট্ট ঘরে কিভাবে কেমন রয়েছে নিজের চোখে দেখতেই হাজির হওয়া সপরিবারে। হালিমা খাতুন কথা বলছেন তাদের সাথে। নেহাল মির্জা তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করল ছোট্ট সিমছাম গোছানো বাসাটা। টেবিল ভর্তি ফলমূল নাস্তা একে একে এনে সাজিয়ে রাখছে নিশাত আর আশা। থমথমে গম্ভীর মুখে সেটা অবলোকন করছে মির্জা পরিবার। যে মেয়েকে দিয়ে জীবনে 1 গ্লাস পানি গড়িয়ে খেতে দেয়নি, সেই মেয়ে এত আইটেম রান্না করে এনেছে নিজের হাতে। নেহাল মির্জা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তার মেয়ের পোশাকে। বড়জোর হলে 700-800 টাকার একটি 3 পিস নিশাতের কদরে, আর তার বাড়িতে বসেই পড়েছে নামি দামি ব্র্যান্ডেড পোশাক। নেহাল মির্জা হালিমা খাতুনের উদ্দেশ্য করে বলেন, আর কতক্ষণ লাগবে আপনার ছেলে আসতে?
হালিমা খাতুন তাকালো কিছুটা দূরে কাচুমাচু করে দাঁড়িয়ে থাকা নিশাতের দিকে। তিনি জানতে চেয়ে শুধালেন, নিশাত মা, সাইফকে ফোন করে দেখতো সাইফ কত দূর আসলো। কথা শেষ হতেই কলিং বেল বেজে উঠল। আশা গিয়ে দরজা খুলে দিল। গম্ভীর ঘামান্ত সাইফ সবাইকে সালাম দিয়ে সোফায় তাজিনের পাশে বসলো। তীক্ষ্ণ নজরে সাইফের দিকে তাকালেন নেহাল মির্জা। গমগমে গলায় বললেন, এতক্ষণ লাগলো তোমার আসতে? সাইফ কপালের ঘাম হাতের কনুই দিয়ে মুছে পড়ল। কি করব বলুন, ওটা তো আর আমার বাপদাদার কর্মস্থল নয় যে হুকুম করে চলে আসব। কাজের মাঝপথে কোনো ছুটি নিচ্ছি, কৈফিয়ত দিয়ে তারপর বেরোতে হয়। নেহাল মির্জা চোখ কুঁচকে ফেললেন। স্পষ্টবাদী ভালো তাই বলে সবখানে সবার সাথে নিশাত ভ্রু কুঁচকে তাকিয়ে রইল সাইফের দিকে। বাড়ি বয়ে আসা বাবাকে আজকে যদি এই লোকটি কোনোভাবে অসম্মান করে তাহলে তার মাথার একটি চুলও সে রাখবে না। বাবা তাকে ভুল বুঝুক, রাগ করুক, মারুক, কাটুক, তবুও সে তার বাবার অসম্মান কিছুতেই কোনোভাবেই মেনে নেবে না। নিশাতের ভাবনার মাঝেই শোনা গেল সাইফের ভারী কণ্ঠস্বর, এক গ্লাস ঠান্ডা পানি দিতে পারবেন ইস্যু? খুব মায়া লাগলো নিশাদের। বিনা বাক্যে ছুটে গেল কিচেনে। ফ্রিজ থেকে বরফের টুকরো বের করে 2-3 টুকরো সেগুলো পানির গ্লাসে ঢেলে একটু লেবু চিপে দিয়ে সামান্য চিনি দিয়ে ব্যস্ত হাতে নেড়ে চপ্পল পায়ে এগিয়ে গেল বসার ঘরে। পানিটা এক ঢুকে খেয়ে ফেলল সাইফ। কলিজাটা বুঝি এবার ঠান্ডা হলো। সে নয়ন ফেলল হাতের ঘড়িতে। শীতল কণ্ঠে বলে উঠল, বেয়াদবি মাফ করবেন, 2 ঘন্টার জন্য ছুটি নিয়ে এসেছি। আমাকে কিসের জন্য ডেকেছেন বললে ভালো হতো। নড়ে চড়ে উঠল সকলে। এতক্ষণ দুজন স্বামী স্ত্রীর ভালোবাসা দেখছিল। তারা যেন বুঝে গিয়েছে তাদের করণীয়। দেখো, নিশাত আমাদের পরিবারের ছোট্ট সদস্য এবং অতি আদরের। আমি চাইলেই আইনি ব্যবস্থা নিতে পারি, ওকে এখন থেকে নিয়েও যেতে পারি। তবে আমি তা চাইছি না, কারণ আমি আমাদের মেয়ের মতামত, মেয়ের মানসিক শান্তির গুরুত্ব দিচ্ছি। তোমাকে আমি চিনি, ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও জানি। আমরা মেনে নিচ্ছি তোমাদের এই সম্পর্ক, তবে এভাবেও তো চলতে পারে না। মেয়ের কষ্ট দেখে হাত গুটিয়ে বসে থাকতে পারি না, শান্তিতে থাকতেও পারবো না। তাই আমরা চাই। থেমে গেলেন তিনি। গুমোট পরিবেশ। ভ্রুকুটি করল সাইফ। সে কপালে ভাঁজ করে গম্ভীর গলায় বলে ওঠে, আপনারা কি? আমরা চাই আমাদের ঢাকায় যে ব্রাঞ্চ আছে সেই কোম্পানিতে এমডি হিসেবে জয়েন হও, একটি সুন্দর সচ্ছল জীবন কাটাও। নেহাল মির্জার কথা শুনে অতি থমথমে হলো সাইফের মুখশ্রী। নিশাত তাকিয়ে আছে সাইফের দিকে। আর কেউ না জানুক সে জানে সাইফ অপমান বোধ করছে তার বাবার এই আবদারে। মেয়েটি বেশ দৃঢ় গলায় বলে উঠল, এসব কি বলছো বাবা? তোমরা ওকে অপমান না করলেও পারতে। ও যেমন ঠিক তেমন ভাবে ভালোবাসি আমি ওকে। আমি এখানে খুব ভালো আছি, তোমরা অযথাই টেনশন করছো। ভুল বুঝছো তোমরা। আমার সাইফকে অপমান করে বা তাকে তুচ্ছ করে এটা বলেনি। তুমি আমাদের মেয়ে, তোমার জন্য আমরা এতটুকু করতেই পারি না? আমরা যে বাবা মা, তোমাকে নিয়ে আমাদের চিন্তা হয় তো নিশাত। তাবিয়া জাকিরের কথা শুনে সাইফ চাইল গোলাপি রঙের 3 পিস পরিহিত তার দিকে তাকিয়ে থাকা মেয়েটির দিকে। এবার মুখ খুলল সে। নিশু? অসহায় চোখে তাকালো নিশাত। সাইফ রাজভারী কণ্ঠে জিজ্ঞেস করল, তোমার কি এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে? আমার এই স্বল্প আয়ের সংসারে থাকতে পারবে না? তুমি চাইলে তোমার বাবা মায়ের সাথে ফিরে যেতে পারো, কেননা আমি চাই না তুমি মানিয়ে থাকো, কষ্ট পাও। নিশাত থমকায়। চোখের কোণে চিকচিক করে উঠল অস্ত্র। ওর পাশেই বসা হালিমা খাতুনের হাত আঁকড়ে ধরে উত্তেজিত হয়ে বলে উঠল, না না, আমি এখানেই ভালো আছি, কোথাও যাব না, আমি কোথাও না। আপনি কিছু বলুন না মা, আপনাদের ছেড়ে আমি কোথাও যাব না। সাইফের ঠোঁটে মৃদু হাসির ঝিলিক দেখা গেল। সে তো জানে তার অর্ধাঙ্গিনী ঠিক কতটা ভালোবাসে তাকে। শুধু এদের সামনে ওর মুখের ওই বাণীটা শোনাতে চেয়েছিল ব্যাস। এবার সে খুব শান্ত গলায় শুধালো, শুনলেন তো আপনাদের মেয়ের কথা। ডাল ভাত খেয়ে স্বল্প দামের কাপড় পরেও মানুষ সুখে শান্তিতে থাকতে পারে। আমি না হয় সেভাবেই সুখে রাখবো আপনাদের মেয়েকে। তাছাড়া আমি বুঝি আপনাদের চিন্তার যথেষ্ট কারণও আছে, জানি সেটা। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আমার জীবন থাকতে এক বিন্দুও কষ্ট পাবে না আপনাদের মেয়ে। শুধু আমায় নিজেকে গুছিয়ে উঠতে একটু সময় দিন। তবুও এই ধরনের কথা বলবেন না। আপনাদের কথা রাখতে পারবো না, দুঃখিত। আমি আপনার মেয়ের অযোগ্য, আপনাদের মেয়ের জামাই হওয়ার যোগ্যতা আমার নেই, মানি সেটা।
প্রয়োজনে আমাকে জামাতা পরিচয় দিতে হবে না, কিন্তু আমার স্ত্রীকে অবহেলা করে অস্বীকার করে কষ্ট দেবেন না। আমি আপনাদের থেকে কিছু চাই না, আমি নিজের যোগ্যতায় কিছু করতে চাই। আশা করি এতটুকু সময় আমাকে দেবেন। মির্জা বাড়ির সদস্যরা খুশি হলো সাইফের এই কথায়। তুমি ভুল করেছো। তুমি ভালো করেই জানো আমরা কেমন। মেয়ের জামাই হিসেবে পরিচয় দিতে লজ্জা পাবো এমন মানসিকতা আমাদের নয়। আমরা চেয়েছিলাম তোমরা ভালো থাকো। যেহেতু তুমি চাও না, ওকে, তবে কখনো যদি প্রয়োজন হয় নির্দ্বিধায় বলবে আমাদের। এখন বলো, ওকে নিয়ে কখন যাবে ও বাড়িতে? সাইফ চোখ তুলে নিশাদের দিকে তাকালো, যে মাথা নিচু করে বসে আছে হালিমা খাতুনের পাশে। সে সেদিকে তাকিয়েই বলল, চিন্তা করবেন না, ও যখনই যেতে চাইবে দিয়ে আসবো। মির্জা পরিবার নিশাদকে সঙ্গে করেই নিয়ে যেতে চাইল, তবে নিশাদ এখন যাবে না বলে জেদ ধরেছে। হালিমা খাতুন মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে তাদেরকে অভয় দিয়ে বলল, চিন্তা করবেন না ভাই সাহেব, আমি পরে পাঠিয়ে দেব। এখন যখন যেতে চাইছে না, থাকুক না। আপনাদের ওকে নিয়ে চিন্তা করতে হবে না, আমরা আছি তো ওর জন্য, কোনো অসুবিধা হবে না। মির্জা পরিবারের সদস্যরা এতটুকু সময়ে ঠিকই বুঝে গেছে নিশাদ ঠিক কতটা আদরে আছে এখানে। সাইফ ঠিকই বলেছে, ডাল ভাত খেয়েও ভালো থাকা যায়, সুখে থাকা যায়। এতদিন মেয়ের চিন্তায় পাগল হয়ে গিয়েছিল তারা, এখানে এসে স্বস্তি ফিরে পেয়েছে। রাত 10টা, সাইফ মাত্র এসেছে বাসায়। সকাল 8টায় বেরিয়ে যায় কোচিংয়ে, সেখান থেকে সোজা চলে যায় ক্যাফে, সেখান থেকে রাত 8টায় বেরিয়ে যায় এক জায়গায় টিউশনি করতে। ক্যাফের মালিকের দুটো এসএসসি পরীক্ষার্থী ছেলেকে পড়ায়। হাত পা কেমন ভেঙে আসতে চাইছে তার, এত পরিশ্রম শরীর প্রতিদিন ঠিক কুলিয়ে উঠতে পারে না। আগের থেকে ঘর ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ। তারপর যেই হারে জিনিসপত্রের দাম বেড়েছে, পরিবারের সদস্যদের ভালো রাখতে হলে কতটুকু করতে হবে। পরপর কয়েকবার কলিং বেল বেজে ওঠার পরেও কেউ দরজা খুলল না। ললাটে ভাঁজ পড়ল সাইফের। প্রতিদিন একবার চাপ দিতেই দরজা খুলে যায়। হাস্যোজ্জ্বল মুখে অপেক্ষা করে নিশাদ। আগে সাথে এক্সট্রা চাবি রাখলেও এখন আর রাখা হয় না, কেননা তার জন্য খুব করে কেউ অপেক্ষা করে। তবে আজকে কি হলো? বেশ কিছুক্ষণ পরে ঘুম ঘুম চোখে দরজা খুলে দিল আশা। সাইফ চিন্তিত হলো। আশা ঘুম ঘুম গলায় বলল, খাবার দিব ভাইয়া? তোর ভাবি কই? পাল্টা প্রশ্ন করে সাইফ। আশা বলে ওঠে, ভাবি তো সেই বিকেলেই রুমে গেল, আর বেরোলো না। মা ডাকলো, আমি ডাকলাম, তাও খেতে এলো না। শরীর খারাপ লাগছে নাকি, তাই আর কি ডাকিনি। চলে যেতে গিয়েও পা বাড়াতেই থমকে দাঁড়ালো। গম্ভীর গলায় শুধু বলল, তুই গিয়ে ঘুমা, আমি খেয়ে নেব। আশা মাথা নাড়িয়ে চলে গেল। চিন্তিত সাইফ এগিয়ে গেল রুমের দিকে। চাপিয়ে রাখা দরজা খুলে ভেতরে প্রবেশ করে আরো অবাক হলো। ঘুটঘুটে অন্ধকার পুরো রুম। সুইচ টিপে বাতি জ্বালাতেই সরাসরি দৃষ্টি পড়ল বিছানায় গুটিসুটি মেরে শুয়ে থাকা নিশাদের দিকে। সাইফ এগিয়ে গিয়ে দাঁড়ালো মেয়েটির মাথার কাছে। নিশাদের ফর্সা মুখ, নাক লাল হয়ে আছে, চোখের পাতা ফুলে ফেঁপে আছে, বন্ধ চোখের কোণে পানি শুকিয়ে দাগ পড়ে রয়েছে। অর্ধাঙ্গিনীর এহেন হাল দেখে অস্থির হয়ে ওঠে সাইফ। উত্তেজিত হয়ে ডাকল, জান, জান, কি হয়েছে তোমার? দেখি, ওঠো। এই জান, প্লিজ চোখ খুলে দেখাও। পরিচিত পুরুষালী কণ্ঠস্বর শুনিয়ে ধীরে ধীরে চোখ খুলে তাকালো নিশাদ। অমনি থমকে গেল সাইফ। রক্তের ন্যায় লাল হয়ে আছে মেয়েটির চোখের সাদা অংশ, চোখ ফুলে ঢোল হয়ে আছে। সাইফ আরও অস্থির হয়ে পড়ে শুয়ে থাকা নিশাদের গালে হাত রেখে বলল, এই অবস্থা কেন? কি হয়েছে বলো আমাকে। কেউ কিছু বলেছে? কি হয়েছে জান? নিশাদ নিজের গালে থাকা সাইফের হাতটি সরিয়ে উঠে বসল, ভাঙা গলায় বলল, কিছু হয়নি, খাবার দেব? এবার খেপে গেল সাইফ। রাগান্বিত কণ্ঠে ধমকে উঠল, বলতে বলেছি না, বলো কি হয়েছে। শুনতে পাও না? বললাম তো কিছু হয়নি। বেশ রুক্ষতার সহিত উত্তর দিল নিশাদ। হতবাক হলো সাইফ। অস্থির সাইফ নিজের বুকের সাথে চেপে ধরে মেয়েটিকে পুনরায় শুধালো, বলো না জান, কি হয়েছে? আমার কোনো কিছু তো কষ্ট পেয়েছো? মা কিছু বলেছে? কি হয়েছে বলো। এবার আমার মেজাজ খারাপ হচ্ছে কিন্তু। বন্ধ চোখ ফেটে জল বেরিয়ে এলো নিশাদের। ভাঙা স্বরে ফিস ফিস করে বলল, মেজাজ খারাপ হলে কি করবেন? ফিরে দিয়ে আসবেন মির্জা বাড়িতে? অবাক হলো সাইফ। আশ্চর্য, ফিরিয়ে দিয়ে আসবো মা। থেমে গেল সাইফ। তার তীক্ষ্ণ মস্তিষ্ক যেন বুঝে ফেলল পুরো বিষয়টি। এবার সত্যি সত্যি মেজাজ বিগড়ে গেল তার। বুক থেকে সরালো নিশাদকে, তারপর কঠোর গলায় জিজ্ঞেস করল, তুমি কি এতই বোকা নিশাত?
সামান্য একটা কথা নিয়ে এই অবস্থা করেছো নিজের? কেন করলে? কিসের ভিত্তিতে এই হাল করলে উত্তর দাও। সাইফের শক্তপোক্ত ধমকে কেঁপে উঠল নিশাদ। গলার কাছে দলা পাকিয়ে থাকা কান্না বেরিয়ে এলো এবার সশব্দে। ফুপিয়ে উঠে বলে, তুমি আমাকে ফিরে যেতে বলছো, এটা সামান্য কথা? কেন ফিরে যেতে বললে? থাকতে চাও না আমার সাথে? কেন বললে? কেন ফিরিয়ে দিতে চাইলে? দীর্ঘশ্বাস ফেলল সাইফ। সামান্য একটা কথা গায়ে টেনে নিয়ে নিজের কি অবস্থা করেছে। দুম করে শ্বাস ফেলে মেয়েটির চোখের পানি মুছে দিল। মেয়েটির কপালে কপাল ঠেকিয়ে ভারীক্ষী গলায় বলল, তুমি এত বোকা কেন নিশু? তুমি ভাবলে কি করে আমি এমন কিছু মিন করে বলেছি? আমি তো তোমার মুখ থেকে তাদের শোনাতে চেয়েছি তুমি থাকতে চাও আমার কাছে। না বুঝে নিজেকে কেন কষ্ট দিলে জান? তোমার এই রূপ আমাকে কষ্ট দিচ্ছে। নিউ ইয়র্কে এখন বাজে সকাল 9:30। মাত্র গোসল করে বেরিয়েছে তাহিরা। পরনে রয়েছে বাদামি রঙের একখানা 3 পিস। মাথায় তোয়ালে পেঁচিয়ে ধীর পায়ে গিয়ে বসলো ড্রেসিং টেবিলের সামনে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের অবয়বের দিকে। চোখ দুটো লাল হয়ে আছে, বেশ জ্বলছেও। চোখের কোণে জলজল করছে অশ্রু। ফ্যাকাশে নিস্তেজ দেহের দৃষ্টিতে শুধু শূন্য। নিস্তব্ধ কামরায় দেয়াল ঘেঁষে বারবার কিছু তিক্ত বাণী প্রবাহিত হচ্ছে তার কর্ণে। মস্তিষ্ক হাতড়ে বেড়াচ্ছে কিছু অযাচিত স্মৃতি। গভীর ঘুমে আচ্ছন্ন তাহিরা। ফোনের তীব্র ঝংকার ধ্বনিতে ধরফরিয়ে উঠে বসল তাহিরা। ঘুমিয়ে চোখে খুলে রাখা দায় হয়ে পড়েছে তার। সকাল সকালে ঘুম দিতে পেরেছে বেচারি। ছোট্ট শরীরে তাইসিরের একটি টি শার্ট আর প্লাজো। শীর্ণ শরীরটা নড়াচড়া করতেও কষ্ট হচ্ছে। কঠিন পুরুষটির ভালোবাসার প্রকোপে দফা রফা অবস্থা তার। রুমের কোথাও তাইসিরের অস্তিত্ব নেই। সকাল সকাল জরুরি কাজে অফিসে গেছে। বলে গিয়েছে সে ঘুম থেকে ওঠার আগেই চলে আসবে। আকস্মিক ঠিক কিসের শব্দে কেন উঠল এহেন ঘটনায় মস্তিষ্কে সক্রিয় হয়ে সময় লাগলো কিয়ৎক্ষণ। পুনরায় তীব্র শব্দে বেজে উঠল ফোন। তাইরা হাত বাড়িয়ে হাতে তুলে নিল ফোনটি। স্ক্রিনে ভেসে উঠে আছে আদিবার ফোন নাম্বার। এই অসময়ে তার ফোন পেয়ে ললাটে ভাঁজ পড়ল তাহিরার। এমন নয় যে তাদের মধ্যে কথা হয় না, হয়। 7-5 না ভেবে ফোনটি রিসিভ করে কানে চাপল। মুখ খুলে হাঁ করতেই ওপাশ থেকে শোনা গেল ফোপানির শব্দ। অস্থির হলো তাহিরা। আমি আদি আদি কি হয়েছে? কাঁদছিস কেন তুই? ওপাশ থেকে কান্নার শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা গেল না। ঘুম ছুটে যায় তাহিরার। অস্থিরতা বৃদ্ধি পায়। কাঁদিস না আদি, বল না, বল না কি হয়েছে, কেন কাঁদছিস? আদিবা একজন শক্ত মনের নারী। সহজে কাঁদেও না, কষ্ট পেলে প্রকাশও করে না। সেই মেয়েটিকে বাচ্চার মতো কান্না করতে দেখে অস্থির হলো তাহিরা। দিশেহারা হয়ে বারবার জিজ্ঞেস করে কি হয়েছে। বেশ কিছুক্ষণ পরে ওপাশ থেকে ভেসে আসে কান্না ভেজা কণ্ঠস্বর। এমনটা কেন হচ্ছে তাহু? কেন আমি আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে তাকে সুখে থাকতে পারলাম না? কেন আমি তাকে একবারও স্পর্শ করে দেখতে পারলাম না? কেন সে আমার হলো না? কেন হলো না? কেন ভালোবাসলাম না তাকে? সে অন্য কারো জানার পরেও কেন এই পাপ করলাম? আমি নিঃশ্বাস নিতে পারছি না তাহু। আমি আমি মরে যাচ্ছি তাহু। আমি মরে যাচ্ছি। স্তব্ধ তাহিরা। আদিবার কষ্ট জর্জরিত কথা বারবার আটকে আসছে তাহিরার মাথায়। আসে না হঠাৎ আদিবা এসব কেন বলছে। সে কম্পিত গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে জান? আমি অন্য কারো হতে পারবো না তাহু, একদমই পারবো না। সে কেন আমার এক প্রকৃত মনে হলো? আচ্ছা, তার সাথে কেন দেখা হলো বলতো? আচ্ছা, তোর মনে হচ্ছে না এইসব তোর জন্য হয়েছে? আজকের এই দিনের জন্য, এই সবের জন্য তুই দায়ী তাহু, তুই। আমার এই কষ্টের জন্য তুই দায়ী। তুই না থাকলে সে আসতো না সে তোর জন্য। আমি দেখতাম না তাকে, জন্মাতো না এই এক প্রকৃত ভালোবাসা। আমাদের বয়ে বেড়াতে হতো না, আমাকে বয়ে বেড়াতে হতো না একার এক বুক যন্ত্রণা। তুই তো ঠিকই অন্য কাউকে পেয়ে সুখী হলি, তবে সে কেন আমার হলো না? বাক রুদ্ধ হয়ে যায় তাহিরা। থেমে থাকা নদীর জলের মতো শান্ত হয়ে গেল কেমন। কোনো নরম চরণ নেই, অথচ ভেতরে ভয়াবহ গর্জে ওঠা ঢেউয়ের ফোবিয়া। সে দায়ী, তার জন্য আদিবা কষ্ট পাচ্ছে। তাহিরার গলা কাঁপছে, কণ্ঠনালী চেপে বসেছে অদৃশ্য কোনো দৃঢ় ধারালো অস্ত্রের। সে কম্পিত গলায় বহু কষ্টে উচ্চারণ করে, আদি আমি না, কিছু বলিস না তুই। তোর মুখ থেকে কিছু শুনতে চাই না আমি। আসলে কি বলতো, এই বেঈমান শহরে না তোর মতো ইনোসেন্ট স্বার্থবোধী নারীরাই ভালো থাকে, সর্বোপরি সুখ পায়। সারা কপাল তোর, বিয়ে হলো, স্বামী নিয়ে সুখে শান্তিতে আছিস, তারপরেও তোকে পাগলের মতো ভালোবেসে যাচ্ছে। কি কপাল রে তোর!
প্রেমিক ওই অদূরে ছুটে গিয়েছে এক দেখার জন্য। আচ্ছা, আমি কি এতটাই খারাপ? আমাকে কি একটুকু ভালোবাসা যেত না? সব সৌন্দর্য কি তোর মধ্যে? দেখতেও তো আহামরি সুন্দর না, চাপা গায়ের রং, লম্বায় ওই দাঁত, লম্বায় ওই তো 5 ফুট ছাড়াতেই পেরেছিস। এত ছেলেদের দেখে কি পাগল বানাস, অথচ এমন একটা ভাব ধরিস যেন কিছুই বুঝিস না তুই। প্রথমে রাফিকে নাকে দড়ি দিয়ে ঘোরালি, তারপর আহিলকে নিজের সহজ সরল মুখখানা দেখিয়ে পাগল করালি। আচ্ছা আচ্ছা, তাইজিরকে ঠিক কি দেখিয়ে পাগল করলি বলতো? ছোট ভাই ভালোবাসলো আর বড় ভাই বিয়ে করে ফেললো, কি করে সম্ভব বলতো? তোকে তো নোবেল বিজয়ী করা উচিত রে রাহু। স্তব্ধ তাহিরা, পুরোপুরি বাকরুদ্ধ, বাক্যে হারাশিয়ে তৎক্ষণাৎ ফুপিয়ে উঠল তাহিরা, কণ্ঠে ঠাসা অবিশ্বাস আর অসহায়ত্ব। আদিবা আদিবা এসব বলছে, এরপর কি বললো? রাফি এসেছে নিউ ইয়র্কে, তাও তাকে দেখার জন্য। আহিল ভালোবাসতো তাকে কবে থেকে? অবিশ্বাসে মাথা বন্ধন করে তাহিরার। আদিবা থেমে নেই, আজকে তার কথার বাঁধন খুলে গেছে, যা শুনতে বড্ড অসহ্য লাগছে তাহিরার। ভেতরটা কেমন জ্বলছে। এই সেই আদিবা যে তার একটু কষ্ট হলে পাগল হয়ে যেত? এই কি সেই আদিবা যার সামনে দাঁড়িয়ে তার দিকে কেউ খারাপ চোখে তাকাতে পারেনি? ওরা যখন ফার্স্ট ইয়ারে পড়তো তখন একটা ছেলে বেশ কিছুদিন ওর পেছনে পেছনে ঘুরঘুর করেছে, প্রেমের অফার করেছিল। তাহিরা রাজি না হলেও পেছন ছাড়তে চাইতো না। একদিন ছেলেটি খুব বাজে কথা বলে আদিবা পায়ে জুতো খুলে ধাওয়া করেছিল, আর সেই আদিবাই তাকে খারাপ চরিত্রের মেয়ে বলছে। আর সহ্য করতে পারল না মেয়েটা, কান্নারত কণ্ঠে চিৎকার করে উঠল, চুপ কর আদি, চুপ কর। মিথ্যা অপবাদ দিস না আদি। আমি আমি সহ্য করতে পারছি না। মিথ্যা কথা বলিস না তুই। মিথ্যা কথা বলছিস তুই। আহিল ভাইয়াকে নিয়ে এমন কথা বলিস না আদি। আমি সহ্য করতে পারছি না। ডাক্তার সাহেবকে নিয়ে মিথ্যাচার করিস না, আল্লাহ সইবে না। আমাদের সম্পর্কে কোনো পাপ ছিল না, সে তাকে নিয়ে। এখনো ডাক্তার সাহেব? ভালো ভালো, গাছের আগাও খাস, তলাও ছাড়িস না দেখছিস। আরও কি কি গুণ আছে তোর বলতো? আচ্ছা, তুই কি আগে থেকেই এমন ক্যারেক্টারলেস ছিলিস? তাহলে আমাদের সামনে ভোলা ভালা সাজার কি দরকার ছিল? আচ্ছা, আরও কত ছেলেদের সাথে এসব। আর শোনার সাহস হলো না তাহিরার। কানে চেপে ধরে রাখা ফোনটা দূরে ছুঁড়ে মেরে ফেলে দিয়ে শব্দ করে কেঁদে উঠল তাহিরা, চোখে অবিশ্বাস্য, বাকরুদ্ধ, হতবাক। ভেতরটা হাহাকার, উত্তপ্ত প্রখরতা শেষ হয়ে যাচ্ছে। কর্ণে বিস্ফোরণ সৃষ্টি হয়েছে, দুহাতে কান চেপে ধরেছে। মনে হচ্ছে এখনো কেউ কানের অতি নিকটে বিষাক্ত বিষাক্ত বাক্যগুলো বারবার রিপিট হচ্ছে। কান্নার দাপটে শ্বাস আটকে আসলো। ড্রেসিং টেবিলের আয়নায় শূন্য দৃষ্টিতে নিজের বিধ্বস্ত মুখশ্রী দেখল তাহিরা। রোবটের ন্যায় উঠে দাঁড়ালো, আলমারি খুলে সোনালি রঙের একখানা বক্স বের করে আবার পূর্বের স্থানে বসলো। সেই সুন্দর বক্স খুলে বের করলো অতি যত্নে লুকিয়ে রাখা একটি সুন্দর পাথর বসানো রিং। স্বচ্ছ পাথরগুলো চকচক করছে, ডায়মন্ড হবে হয়তো। এই রিংটা কেন এত যত্ন করে লুকিয়ে রেখেছে জানে না তাহিরা। তবে কি আদিবার কথাই ঠিক? সে অন্য কারো হয়েও এখনো বুকে পুষে রেখেছে অতীত। কথায় আছে, প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না। জীবনে যতই সুখে থাকুক, ভালো থাকুক, প্রথম প্রেম, প্রথম ভালো লাগা মনের কোথাও না কোথাও থেকেই যায়। কারণে অকারণে কখনো না কখনো মনে পড়ে। তাহিরা হাতের রিংটার দিকে নিস্তেজ চোখে তাকিয়ে বিড়বিড় করে আওড়ায়, আপনি কেন আমার জীবনে এসেছিলেন ডাক্তার সাহেব? আমি তো আপনাকে জোর করে আনিনি আমার জীবনে, বলিনি আমাকে ভালোবাসতে। তাহলে কেন ভালোবাসলেন? কেন এলেন? কেন দেখা হলো আমাদের? আচ্ছা আপনি বলুন, আমি কি আদির কষ্টের কারণ? আমি বলছিলাম আপনাকে ভালোবাসতে। আমি জানি আমি কুৎসিত, তাহলে কেন আপনারা ভালোবাসেন? আচ্ছা আপনি ওকে ভালোবাসলে কি বেশি ক্ষতি হয়ে যেত? আপনি কি বুঝতে পারছেন না ও কষ্ট পাচ্ছে আপনার জন্য? আচ্ছা আপনি বলুন, আমার দোষটা কোথায়? আমি কাকে বোঝাবো আমি যে আপনাকে ঠকাতে চাইনি? আহিল ভাইয়াকেও বলিনি আমাকে ভালোবাসতে। কেন এলেন আপনারা? আমাকে শুনতে পাচ্ছেন ডাক্তার সাহেব? আপনি এসে ওদের বলুন আমি ক্যারেক্টারলেস নই বেঈমান। আমি আদির কষ্টের কারণ নই। দুহাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল তাহিরা। আদিবার প্রত্যেকটি কথায় তার কলিজায় লেগেছে। নীরব নিস্তব্ধ কামরায় সেই কান্নার আওয়াজ বড়ই কঠিন, বেদনাদায়ক শোনালো। তাহিরা নিজেকে সামলাতে চায়, চোখ মুছতেই ঝাপসা চোখ পড়ল ড্রেসিং টেবিলের আয়নায়। আয়নায় আবছা নজর পড়তেই আতঙ্কিত হয়ে পড়ে তাহিরা। ভীত চোখে ফের চায় আয়নায়, যেখানে স্পষ্ট তাইসিরের কঠিন অবয়ব বিদ্যমান। থমথমে মুখশ্রীর শক্ত চোয়াল, চাহনিতেও নেই শীতলতা। দরজার সাথে সুঠাম পিঠ থেকে নির্লিপ্ত
দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টি তার দিকেই আবদ্ধ। তাইসিরকে এমন সময় দেখে ভীত হয়ে পড়ে তাহিরা। তাইসির দৃঢ়তার সহিত এক পা করে এগিয়ে যায় তাহিরার নিকট। আতঙ্কিত তাহিরা উঠে দাঁড়াতেই হাতের মুঠোয় থাকা রিংটি হাত ফসকে বেরিয়ে ছিটকে পড়ল কিছুটা তাইসিরের সামনে। তাইসির ঝুঁকে সেটিকে হাতে তুলে নিল। তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করল সেই ধাতুর বস্তুটি। ঘাড় ফিরিয়ে চাইল তাহিরার দিকে। তাহিরা ভীত নয়নে তাকিয়েছিল তার দিকে। তাইসির মেয়েটির সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পুরো শরীর পরখ করল। মাথায় নুইয়ে ফেলল তাহিরা। তাইসিরের এই নির্লিপ্ত ভাবভঙ্গি দেখে কলিজা কাঁপছে তার। লোকটি ভুল বুঝল না তো তাকে। চোখ ফেটে এখনো অবিরাম গড়িয়ে পড়ছে জল। তাইসির আঙুলের ডগায় তুলে নিল সেই জল। 2 আঙুলের সাহায্যে ছিটকে ফেলে দিল দূরে। বরফের ন্যায় শান্ত স্বরে ছোট্ট করে বলল, কার জন্য কাঁদছো? তাহিরা মাথায় নুইয়ে রাখল। প্রতিউত্তর করার সাহস পেল না। তাইসিরের শান্ত মস্তিষ্কে ঠিক কি চলছে বুঝতে পারছে না সে। তাইসির তার শক্ত হাতের মুঠো থাকা আংটিটির দিকে তাকিয়ে বলল, বাহ, কত যত্ন করে আগলে রেখেছো। এখনো ভালোবাসো বুঝি? তাইসিরের থেকে এহেন কথা শুনেই চমকায় তাহিরা। তাইসিরের কণ্ঠ কাঁপছে। তাহিরা বুঝতে পারছে না রাগের তোপে কাঁপছে নাকি অন্য কিছু। তাহিরা তড়িঘড়ি করে সাফাই দিতে বলতে চাইল কিছু, তার আগেই তাইসিরের কোমল স্পর্শে আখি পল্লব বন্ধ করে ফেলল মেয়েটি। তাইসির তার ডান হাত রাখলো মেয়েটির মসৃণ গালে। ঠিক আগের ন্যায় শীতল কণ্ঠে বলে ওঠে, বললে না তো ভালোবাসো এখনো? ভীত চোখে চাইল তাহিরা। তাইসিরের এই শান্ত রূপ যে ঝড়ের পূর্বাভাস বুঝতে বাকি নেই তার কারণটাও স্পষ্ট তার কাছে। আতঙ্কিত তাহিরার গলা থেকে যেন স্বরই বেরোচ্ছে না। সে জোর করে শুকনো ঢোক গিলে শুধায়, আপনি ভুল বুঝছেন। আমি ভালোবাসি না তাকে। নিজের গলায় তীব্র ব্যথায় কুকিয়ে উঠল তাহিরা। তাইসির মেয়েটির গলা চেপে ধরল। চোখের চাহনি পাল্টে গেল মুহূর্তে। ক্রোধে তার পেশিবহুল হাত কাঁপছে। রাগে রেডি করে হুঙ্কার ছাড়ল সে, তাহলে এই রিং তোর কাছে কি করছে? এটা আমি তোর হাত থেকে খুলে ফেলে দিয়েছিলাম না? এই কথা বল, ফেলে দিয়েছিলাম। তাহলে এটা পুনরায় কিভাবে আসলো তোর কাছে? এই টাকা আমার দিকে। আমি কম ভালোবাসি তোকে? আমার ভালোবাসায় হয় না তোর? ওই রাস্কেলটাকেও চাই তোর? অ্যানসার মি ড্যাম ইট। ফুপিয়ে উঠল তাহিরা। দুহাত তাইসিরের হাতের উপরে রেখে সরানোর চেষ্টা করতে করতে কান্নারত কণ্ঠে বলে উঠল, মির্জা সাহেব ছাড়ুন, ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন। এমন ভুল আর কখনো হবে না। প্লিজ ছাড়ুন, বিশ্বাস। এখানে এখনো পরপুরুষ পুষে রেখেছিস। আমি সহ্য করতে পারছি না সহ্য করতে আমি। তারপর ওর চোখের পানি ছুঁয়ে দিয়ে বলল, এই জল অন্য কারোর জন্য ঝরছে। আই সোয়ার আমি তোকে ধ্বংস করে ফেলবো আরো। আমি বেঁচে থাকতে তোর বুকে তোর মনে অন্য কারো বসবাস কিছুতেই মানব না। নিজের হাতে খুন করবো তোকে, তারপর নিজেও মরে যাবো। বিকজ তোকে ছাড়া আমার চলবে না। তুই ছাড়া আমার অস্তিত্ব বিলীন। তোর মনে অন্য কাউকে অ্যালাউ করবো না। ক্রোধ আর অসহায়ত্ব ছিল তাইসিরের কঠোর কণ্ঠে। তাহিরা দুহাতে জড়িয়ে ধরল তাইসিরকে। উত্তেজিত গলায় বলল, আমার কোথাও সে নেই, কোথাও না। ওটা ভুলে রেখে দিয়েছিলাম। আর এমন হবে না, প্রমিস। তাইসির তাকিয়ে রইল তাহিরার ওড়নাবিহীন উন্মুক্ত ঘাড়ে। তার দেয়া চিহ্ন কেমন জলজল করছে। তাইসির মুখ ডুবিয়ে দিল সেই চিহ্নের উপরে। ধারালো দন্তের অস্তিত্ব অনুভব করতেই তাহিরা মৃদু স্বরে আহ বলে উঠল। তাইসির মুখ তুলে তাকায় মেয়েটির ব্যথাতুর মুখশ্রীতে। আলতো হাতে গলা চেপে ধরে কাছে টেনে নিয়ে ঈর্ষান্বিত হয়ে নিজের শুষ্ক ওষ্ঠজোড়া ডুবিয়ে দিল মেয়েটির ওষ্ঠদয়ে। আকস্মিক এহেন স্পর্শ পেয়ে থমকায় তাহিরা। চোখ খিচে ফেল নিমিষেই। আজকে যেন কোমলতা নেই এই স্পর্শে। তাইসিরের উগ্র আচরণে ভীত সন্ত্রস্ত হয়ে জমে গেল তাহিরা। বারবার সরিয়ে দিতে চাইল, ফলাফল শূন্য। ব্যর্থ হয়ে দাঁড়িয়ে রইল শুধু। ঠোঁট জ্বলছে তার, তবুও ছাড়ে না তাইসির। মসৃণ গাল বেয়ে গড়গড় করে গড়িয়ে পড়ে অস্ত্র। তাইসির ছাড়ল এবার। নিঃশব্দে নিজের কপাল ঠেকিয়ে রাখল মেয়েটির কপালের সাথে। তাহিরার দম ফেলারও ফুরসত মিলল না। তার আগেই তাকে কাঁধে তুলে নিয়ে ফেলল বেডের ওপরে। নিজের গায়ের শার্ট খুলতে শুরু করলো। তাহিরা দুকদম পিছিয়ে গেল। এই মুহূর্তে তাইসিরকে দেখে ভয় পাচ্ছে সে। চোখ মুখ লাল থমথমে, অথচ কণ্ঠস্বর পুরোপুরি শান্ত। শার্ট খুলে ফেলতেই বলিষ্ঠ বুক ফুলে ফেপে ওঠা পেশি উন্মুক্ত হলো। দুপা ধরে টেনে নিজের কাছে আনতেই তাহিরা আতঙ্কিত হয়ে শুধালো, কি করছেন? উইদাউট ইউর ড্রেস আপ। তাইসিরের পাগলামি দেখে চমকে উঠল তাহিরা। বাধা দিয়ে অসহায় চোখে তাকিয়ে বলল, কেন এমন পাগলামি করছেন? তোমাকে ভালোবাসি তাই। তোমার মনের ভেতর বাহির শুধু একজনের দাবিদার। এখানে আমি কোনো কম্প্রোমাইজ সহ্য করব না।
তুমি আমার জীবনের এমন একটা অংশ যেটা ছাড়া আমি অসম্পূর্ণ। বলতে বলতেই তাহিরার হাত পুরুষালী হাতে পিষে ফেললো বিছানার সহিত। তাহিরা সেদিকে অসহায় চোখে তাকিয়ে শুধালো, আমি তো আপনারই, তবে কেন শুধু শুধু পাগলামি করছেন? তোমার চোখে ওই রাস্কেলটার জন্য সফট কর্নার দেখতে পাই আমি, যেটা আমি সহ্য করতে পারছি না আরো। আমার এই মুহূর্তে পৃথিবী ধ্বংস করে দেওয়ার মতো রাগ হচ্ছে। আমাকে শান্ত করো আরো, নয়তো আমি কি করে ফেলবো জানি না। তুমি শুধু আমার আমার হৃদয়ের মানচিত্রে শুধু তুমি, তোমার সবটা জুড়ে থাকবে শুধু তাইসির সাফান। তাহিরাকে পুনরায় কোনো কথা বলার সুযোগ দেয়নি। তার প্রত্যেকটি স্পর্শে স্পষ্ট অধিকার বোধ, যেন তাহিরা যে শুধু তার সেটা প্রমাণ করতেই উঠে পড়ে লেগেছে। তাহিরা বাধা দেয়, তাইসির শুনল কিনা বোঝা গেল না। সে উন্মাদ। আপাতত তার খুব মানসিক শান্তির প্রয়োজন, যেটা তার ভীতু নারীর মাঝেই আছে। তাহিরা জমে গেল বরফের মতো। শ্বাস আটকে এলো তার বুকে, চোখ থেকে অজান্তেই গড়িয়ে পড়ল অশ্রুকণা। স্পর্শের রাগ ক্ষোভ প্রকাশ না পেলেও কঠিন পুরুষটির দৃঢ় স্পর্শে বরাবরই নাজেহাল করে তাকে। অবসম্ভবের নীরবতার এক এক অন্তর্নীল নিস্তব্ধতায় ঢেকে গেছে পুরো কামরা। সূর্যের আলোয় আলোকিত কামরায় তাহিরা শুধু অনুভব করল কঠিন পুরুষটির উন্মাদনা, যার প্রত্যেকটি স্পর্শে সংস্পর্শ চিৎকার করে জানান দিচ্ছে সে শুধু এই আধিপত্য কঠিন পুরুষটির। জানালা ভেদ করে সূর্যের উত্তপ্ত রোদের সোনালী উষ্ণ রোশনি ছড়িয়ে পড়েছে কক্ষের মেঝেতে। খোলা জানালার বাইরে স্নায়ু হাওয়া, দরুন জানালার সফট পর্দাটি মৃদু মৃদু দুলছে। ফলস্বরূপ বৈরী হাওয়ায় স্নানবায়ু ছুঁয়ে দিচ্ছে বেরিয়ে শুয়ে থাকা কপত কপতি শরীর জুড়ে। নির্জন নিস্তব্ধতায় ঘেরা কক্ষ, মৃদু হাওয়া আর দুজন যুগলের নিঃশ্বাস ব্যতীত আর কোনো কিছুর অস্তিত্ব নেই। যেই অন্তর্নীল নিস্তব্ধতা ভেঙে মন্ত্রমুগ্ধের ন্যায় শোনা গেল পুরুষালী টিমটিমে কণ্ঠস্বর। সুইটহার্ট। মুখ ঘুরিয়ে ওপাশ করল তাহিরা। লজ্জা ভয় আর অভিমানে জ্বলে টইটুম্বর তার আঁখি পলব। তাইসির তার হাতের আজলায় তুলে তাহিরার মুখটি তার দিকে ফেরালো। সে অপলক দৃষ্টিতেই তাকিয়ে থাকে তার ভীত নারীর দিকে। তাহিরার বন্ধ চোখের কোণে গড়িয়ে পড়ে দুফোঁটা তপ্ত অশ্রু। তাইসির ঠোঁট দ্বারা শুষে নিল সেই জল। ফের শিউরে ওঠে তাহিরা। তাইসির মেয়েটির কানের লতিতে জিভ লাগিয়ে স্লো ভয়েসে ফিস ফিস করে বলে, I love you, sweetheart. I love you so much. তাইসিরের এই বাণীতে তাহিরার হৃৎপিণ্ডের শিরায় শিহরণ খেলে গেল। চট করে খুলে ফেলল বন্ধ আঁকি পল্লব। তার দু চোখ ভরা শুধু অভিমান। সে অভিমানী গলায় শুধালো, আপনার কেমন ভালোবাসা তাইসির সাফান? বিশ্বাসের খুঁটি এতটা ঠুকনো। আচ্ছা, আপনি কি আদৌ কখনো ভালোবেসেছেন আমায়? এটা ভালোবাসা নাকি জেদ আর শরীর ছুঁয়ে দেবার অধিকার বোধ? তাইসির নিজেদের মধ্যকার দূরত্ব ঘুজিয়ে আরও চেপে শোয়ে মেয়েটির গা ঘেঁষে। তার চোয়াল শক্ত হলেও চোখের চাউনি একদম শীতল। শক্ত চোয়ালে কিছুটা শান্ত চাপা স্বরে বলল, আমার ভালোবাসায় আঙুল তুলো না সুইটহার্ট। ভালোবাসার চেয়েও বেশি ভালোবাসি তোমায়। ভালোবাসি তোমায়, তাই তোমার শরীর ছুঁই। ভালোবাসি দেখি তোমার শরীরের খাঁজেও মানসিক শান্তি পাই। স্ত্রী তুমি আমার, তোমাকে স্পর্শ করা, অধিকার দেখানো, এভরিথিং অধিকার রয়েছে আমার। তাছাড়া তোমার আমার সম্পর্কটাই অশ্লীলতার, তাই কমন সেন্স রেখে কথা বলো। থামলো তাইসির। পুনরায় বলে উঠল, নায়ক নই আমি যে মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে ধরে বেঁধে রাখবো তোমাকে। সবার ভেতরে সর্বগুণ থাকে না, আমি এমনই। এভাবেই থাকতে হবে তোমাকে। তুমি আমার সেই ভীত ফুল, যাকে দেখলে আমি ভিতরে শান্তি পাই। পৃথিবীতে আমি ছাড়া আর কোনো অপশন নেই তোমার। আমি তো আপনার মতের বিরোধিতা করছি না মির্জা সাহেব। জীবনটা তো আর সিনেমা বা গল্প নয় যে জোর জবরদস্তি করে সুখের সংসার পাতবো। আমি তো থাকতেই চাই আপনার সাথে। একটু সিরিয়াস হন আমার জন্য। আমি ভালোবাসি আপনাকে, ভয়ে নয়। ভীতহীন একটা জীবন কাটাতে চাই আপনার সাথে। এই প্রথম নিজের মধ্যে লুকিয়ে রাখা ভালোবাসা প্রকাশ করল তাহিরা। তাইসির তাকিয়ে রইল তার ভীত ফুলের দিকে। তার ফুলও তাকে ভালোবাসে। এটা শুনেই তার হৃদয় জুড়ে অদ্ভুত শিহরণ খেলে গেল। প্রশান্তি আশ্রে পড়ল হৃৎপিণ্ডের শিরায় উপশিরায়। পুরুষারই শক্তপোক্ত হাত দুটো আলগোছে আগলে নিল মেয়েটির শীর্ণ শরীরটা। বুকের সাথে লেপটে ধরে হাসকি স্বরে শুধালো, কি বললে সুইটহার্ট? আবার বলো। তাহিরা মিশে রইল তাইসিরের উন্মুক্ত বুকের সাথে। তাইসিরের বুকে মুখ গুজে ফিসফিস করে বলল, আমি ভীষণ ভালোবাসি আপনাকে। আপনি প্লিজ একটু সিরিয়াস হন। তাইসিরের তীক্ষ্ণ টমাটে ঠোঁটে হাসি ফুটে উঠল। বিষয় যদি হও তুমি, তাহলে অলওয়েজ আমি সিরিয়াস সুইটহার্ট।
তুমি শুধু আমার হয়ে থেকে যেও, পৃথিবীর সকল সুখ তোমার চরণে ঠেলে দেব। দেখতে দেখতে কেমন তাহিরার রেজাল্ট প্রকাশের দিন চলে এলো। বেডের পাশে হেলান দিয়ে ল্যাপটপে গভীর মনোযোগ দিয়ে কিছু দেখছে সাইফ। পাশেই মলিন মুখে বসে রয়েছে নিশাত। বুকের ভেতর কেমন অস্থির অস্থির লাগছে। সাইফ মাথা তুলে চাইল। নিশাতের অস্থিরতা বৃদ্ধি পায়, চোখ মুখ শুকিয়ে গেল তার। কি দেখলে? রেজাল্ট খারাপ এসেছে? কাছে এসো, তুমি নিজের চোখেই দেখো। সাইফ বলেও নিশাতের নড়াচড়া দেখা গেল না। তার দেখার সাহস হচ্ছে না। মুখটা ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তেই। তার যে বড় স্বপ্ন ছিল। সাইফ হাত ধরে টেনে নিজের পাশে বসিয়ে রেজাল্ট দেখালো। নিশাত ভয়ে ভয়ে ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখলো। 4.49 রেজাল্ট দেখেই চোখ কপালে তার। উত্তেজনায় মুখে হাত চাপা দিয়ে চেঁচিয়ে উঠল সে। তার বিশ্বাসই হচ্ছে না সে এত ভালো রেজাল্ট করেছে। খুশিতে সাইফকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। সাইফ তার অর্ধাঙ্গিনীর মাথায় চুমু খেয়ে বলে, খুশির দিনে কেউ কাঁদবে বোকা? আমার তো বিশ্বাসই হচ্ছে না এত ভালো রেজাল্ট আসবে। এবার প্রিপারেশন নাও, ভার্সিটিতে পড়তে হবে তোমাকে। নিশাত নিজেকে ধাতস্থ করে। সম্পূর্ণ ক্রেডিট তোমার। তুমি না থাকলে এত ভালো রেজাল্ট করতে পারতাম না। আমার বিশ্বাসই হচ্ছে না। আমি তো মনে করেছি আমি ফেল করব। তুমি চেষ্টা করেছো, ফলস্বরূপ ভালো ফলাফল করেছো। এবারে পাবলিক ভার্সিটিতে পড়ার জন্য প্রিপারেশন নিতে হবে। আমি ভার্সিটিতে পড়তে চাই না সাইফ। ভার্সিটিতে পড়বে না মানে? তুমি কি কোনোভাবে লেখাপড়া এখানেই বন্ধ করতে চাইছো? এমন মতলব মোটেও কাম্য নয় নিশু। আমার বউ অশিক্ষিত থাকবে, মোটেও এটা চলবে না। সেটা আগে